হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই পার্টির স্টার্টিংয়ে আমরা দেখি মিস পার্ক জ্যাগিওল আর ইনাকে একবার একসাথে দেখে ফেলেছিল। আর মেনলি সেই ছিল যে তাদের বিরুদ্ধে আর কি কমপ্লেন করেছে। প্রথমে তো এই ইমেলটা শুধু সে গিজুনকে পাঠিয়েছে, কিন্তু এইবার ইমেলটা সে পুরো অফিসে পাবলিক করতে যাচ্ছে। সে যখনই পোস্ট করবে তখনই তার কাছে ফোন আসে, আর সে জানতে পারে যে জ্যাগিওলের ব্যাপারে একটা আর্টিকেল ছাপানো হচ্ছে, যেখানে সবাই এটাই বলছিল যে জ্যাগিওল অ্যাজ এ সাকসেসর তার ছোট ভাই থেকে হেরে যাবে। জ্যাগিওলের এই অবস্থা দেখে সে আর ওই ব্যাপারটা পোস্ট করে না। অন্যদিকে আমরা জ্যাগিওলকে দেখি যে ইনার রুমে আসে, বাট এখানে এসে দেখে যে ইনা তো অলরেডি চেক আউট করে চলে গেছে। আর এইদিকে আমরা ইনাকে দেখি যে গিজুনের সাথে বিচে বসে আছে। এখানে তারা দুজন একসাথে অনেক এনজয় করছিল, যেখানে ইনা তাকে সরি বলে যে আই এম রিয়েলি সরি, আমি আমার ফিলিংসগুলো লুকিয়েছি, আর ওই টাইমে আমি তোমাকে অনেক বেশি মিস করছিলাম, আর তখনই তুমি আমায় দেখতে চলে এসেছো। থ্যাংক ইউ সো মাচ। এখানে গিজুন অনেক খুশি ছিল। এখানে গিজুন তাকে জানায় যে সে ওই অফারটা রিজেক্ট করে দেবে, দরকার পড়লে সে প্রোটেস্ট করবে, না হয় সে ব্যালকানিতে গিয়ে শুয়ে কান্না করতে থাকবে, কিন্তু তারপরও সে ইউএসএ যাবে না। আর এখানে ইনাও তার হ্যাঁতে হ্যাঁ মিলায়। এরপর গিজুন তাকে কিস করে। ফাইনালি তারা তাদের শহরে ফেরত চলে এসেছে আর ফোনে একে অপরের সাথে কথা বলছিল। ইনা বাসায় আসতেই গিজুনকে অনেক বেশি মিস করছিল। সে বলে, আমি যেহেতু আবার প্রেমে পড়েছি, তো আমার মনে হয় আমি তোমাকে অনেক বিরক্ত করব। আর এখানে গিজুন ইনাকে অনেক ভালোবেসে ডার্লিং ইনা বলছিল। আর তার এই কথাগুলো পার্ক দরজার বাইরে থেকে শুনে ফেলে, আর সে জানতে পারে যে তারা দুজন রিলেশনশিপে আছে। ফেরত তো জ্যাগিওলও চলে এসেছিল, কিন্তু তার অবস্থা ভালো ছিল না, কারণ সেও ইনা আর গিজুনকে একসাথে বিচে দেখে ফেলেছিল। জ্যাগিয়াল তো এটা অ্যাকসেপ্টই করতে পারছিল না যে ইনা তাকে রিজেক্ট করে গিজুনকে পার্সু করেছে, আর এই কারণেই সে অনেক বেশি ড্রিঙ্ক করা স্টার্ট করে দেয়। পরদিন অফিসে যাওয়ার সময় ইনার সাথে গিজুনের দেখা হয়ে যায়, যেখানে গিজুন তার জন্য অনেক মজার একটা স্যান্ডউইচ নিয়ে আসে। তো এখানে ইনা তাকে বলে, আমি যখনই তোমাকে দেখি তখন আমার চোখ দিয়ে ভালোবাসা একেবারে বেরিয়ে পড়ে, আর এই ফিলিংগুলো আমাকে কাছে লুকাতে হবে, আর আই থিঙ্ক আমি পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আলাদা রাখতে একেবারে পারফেক্ট। এরপর তাকে দেখে বলে, প্লিজ আমার সামনে স্মাইল করো না, কারণ তোমাকে স্মাইল করতে দেখে আমার চোখ দিয়ে ভালোবাসা একেবারে বেরিয়ে যায়। এখন এইসব শুনে তো গিজুন পুরা হাওয়ায় উঠতে থাকে। সে ভাবে যে এখন তার কাজে বকা কম শুনতে হবে, কিন্তু ইনা তো ইনাই ছিল, সে তো আগের থেকে বেশি তাকে বকা স্টার্ট করে দেয়, আর এখানে একটু বেশি ওভার অ্যাক্টিং করে ফেলে যাতে কেউ তাকে সন্দেহ না করে। সে তার বানানো রিপোর্টগুলো তার মুখের উপর মারে, আর তাকে বলে যে আবার রিপোর্ট বানিয়ে আনো। এখন গিজুনের অবস্থা তো দেখার মতো ছিল। তার অবস্থা হলো যে একটা বিড়ালের বাচ্চাকে তার মালিক অনেক বকেছে। এখানে তার কলিগরাও তার জন্য টেনশন করছিল, আর তাকেই বলে, তুমি প্লিজ তোমার বসের গুড বুকসে চলে আসো। এদিকে আমরা জানতে পারি যে আজকে অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল, যেখানে সাংগিওল জেগিওলের জন্য ওয়েট করছিল, বাট জেগিওলের বিহাফে পার্ক বলে যে সরি, আমার বস তো টাইম মতো আসতে পারবে না, আমি সব প্রেজেন্ট করে দিচ্ছি। পার্কের জেগিওলের জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল, কারণ তার বিহেভিয়ার দিন দিন অনেক আনপ্রফেশনাল হয়ে যাচ্ছিল। জেগিওল তো কারো ফোনেই রিসিভ করছিল না, আর নিজেকে এক জায়গায় বন্ধ করে ফেলেছে, আর সেখানেই বারবার ড্রিঙ্ক করে যাচ্ছে। এখানে আমরা জানতে পারি যে হেমা গ্রুপের কোম্পানি একটা স্কুবা ড্রাইভিং এর ক্লাবও চালায়, আর এখানে স্কুবা ড্রাইভিং করতে একটা মিস্টার মিনকে দেখানো হয়, আর যে আজকাল এই কাজে অনেক বেশি হার্ডওয়ার্ক করছে। মিস্টার মিন যখন বাসায় যায় তখন তার ওয়াইফ তার উপর রাগ করেছিল। সে বলে, তুমি একটা ছুটিও মিস করনি, স্কুবা ডাইভিং তো করতে চাও কিন্তু নিজের বাচ্চাদের ইভেন্ট মিস করে যাচ্ছ। তার ওয়াইফের তো একটু সন্দেহ হচ্ছিল যে মিস্টার মিনের তার অফিসে কারোর সাথে অ্যাফেয়ার চলছে, আর তাছাড়াও এই স্কুবা ডাইভিং থেকে আরও কিছু কমপ্লেন আসছিল, যার কারণে সেটা চেক করার জন্য অডিট টিম নাম্বার 3-কে বলা হয়। ইনা এখানের সব ডিটেলগুলো কালেক্ট করে আর তার টিমকে বলে দেয় সব কিছু। এখানে আমরা জানতে পারি যে স্কুবা ডাইভিংগুলো উইকেন্ডে হয়ে থাকে। ইনা জিজ্ঞেস করে এই উইকেন্ড কে ফ্রি আছে। ফার্স্টে সে গিজুনকে বলে যে তুমি যাও, সেখানে গিয়ে পার্সোনালি চেক করো কি সমস্যা আছে, কিন্তু গিজুন বলে যে না, আমার আগে থেকেই প্ল্যান আছে, আর তার প্ল্যানটা হলো সে ইনার সাথে এক জায়গায় আউটিংয়ে যাবে, আর বাকি যে মেম্বারগুলো ছিল তারাও যেতে মানা করে দেয়। তো ইনার কি করবে, সে বলে আচ্ছা ঠিক আছে, আমি তো ফ্রি আছি, আমি তো যাবই।
আর এইটা শুনতেই গিজুনের মুড এত খারাপ হয় যে সে কান্না করে দেবে দেবে অবস্থা। এখন বেচারা কি করবে, তার গার্লফ্রেন্ডকে একা তো ছাড়তে পারবে না, এই জন্য তার সাথে তার ড্রাইভার হয়ে বসে পড়ে। সাথে সে একটু রাগও ছিল, সে বলে আমি পুল ভিলা বুক করিয়েছিলাম কিন্তু আমার গার্লফ্রেন্ড সে আমাদের প্রথম ডেটই ভুলে গেছে। কিন্তু ইনা তাকে বলে আমি অনেক সময় ধরে উইকেন্ডে কোনো প্ল্যান করি না, তাই আমি ভুলে গেছি, আই এম সো সরি। কাজে তো সে তার বয়ফ্রেন্ডের উপর অনেক জুলুমই করে, কিন্তু আজকে সে তাকে সরি বলছিল আর নিজেকে অনেক খারাপ বলছিল। ইনা অনেক ভালো করে বুঝতে পারে যে সে তার এত ভালো বয়ফ্রেন্ডটাকে রাগ করিয়েছে। আর এই সব কিছু শুনতে আমাদের গিজুন তার সব রাগ ভুলে ইনাকে নিয়ে হ্যাপি হয়ে যায়। এরপর গিজুন বলে যে পুল বিলা তো না থাক, তো স্কুবা ডাইভিং তো আছে যেখানে আমরা দুজন একসাথে থাকতে পারবো, এটাই আমার জন্য অনেক। এখানে সবাই তাদের সাথে ইন্ট্রোডাকশন করিয়ে দেয় যে তারা হেড অফিস থেকে এসেছে। তারা এটাও জানতো যে তারা অডিট টিম থেকে এসেছিল, আর তাদের মনে মনে ভয় লাগছিল যে তারা হয়তো বা তাদের ফাইন্যান্সের ইনভেস্টিগেশন করতে এসেছে। কিন্তু তারা তো আর জানতো না যে তারা ফাইন্যান্স না, বরং তাদের পার্সোনাল মিসকন্ডাক্টকে চেক করতে এসেছে। এখানে তারা একটা জিনিস দেখে যে মিস্টার মিন মিস হুয়া নামের একটা লেডির সাথে একটু বেশি ক্লোজ। আর এখানে স্কুবা ডাইভিং করার সময় সবাই একটা নতুন মেম্বারের সাথে এক্সপিরিয়েন্স কাউকে রাখতো, তো ইনার সাথে রাখে মিস হুয়াকে আর আমাদের গিজুনের সাথে রাখে মিস্টার মিনকে। এরপর যখন তারা ক্রুজে ছিল তখন ইনার অনেক জেলাস ফিল হচ্ছিল। সে বলে আমি তো দেখছি তোমার নজর মিস হুয়ার থেকে সরছেই না, আমি তোমাকে দেখে নেব, কাজে না পার্সোনালি। কিন্তু গিজুন বলে আরে না, আমি ওকে না ওদের বিহেভিয়ারকে দেখছি। কিন্তু ব্যাপারটা সত্যি যে তারা কাজে না বরং কলিগ হিসেবে না, পার্সোনালি একে অপরকে অনেক ভালো করেই চেনে। এরপর তারা দুজন মিলে আন্ডারসি যায়, যেখানে অনেক সুন্দর একটা ভিউ ছিল যেটা তারা সবাই এনজয় করে। আর এখানে তাদের ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় যে মিস্টার মিনের প্যানিক অ্যাটাক হওয়া শুরু করে। গিজুন তার কাছে যায় আর তাকে কোনো মতো বাঁচিয়ে উপরে নিয়ে আসে। কিন্তু মিস্টার মিনের কথা ছিল যে এমন কোনো কথাই কারোর সাথে শেয়ার করবে না, যেটা শুনে গিজুন অনেক শকড হয়ে যায়। গিজুন ভাবছিল শুধু একটা মেয়ের সাথে দেখা করার জন্য সে ক্লাব জয়েন করেছে আর নিজের পানির ফোবিয়া থেকেও কাবু পাচ্ছে। আমার মনে হয় না কেউ মৃত্যুর সাথে এইভাবে পাঞ্জা লড়বে, ওই মেয়েটার সাথে দেখা করার আরও অনেক ওয়ে আছে। তারা সবাই যখন ফেরত যাচ্ছিল তখন ইনা আর গিজুন একে অপরের সাথে কথা বলছিল। গিজুন বলে সে তার লাইফ ওই মেয়েটার জন্য রিস্কে দিচ্ছে, তার মানে এটা শুধুই একটা অ্যাফেয়ার না, তারা অনেক আগে বেড়ে গেছে। আর এই ক্লাবের জয়েন করা আরেকটা মেম্বার ছিল মিস্টার মিনের বস, যে আজকে তাড়াতাড়ি চলে গেছে। এদিকে ইনা বাকি সব টিম মেম্বারকে একসাথে ডিনারের অফার করে। এখানে তারা এটাও নোটিস করে যে হুয়া আর মিন অনেক ক্লোজ, যে একে অপরকে ফিজিক্যাল টাচ করে যেটা তারা ফিলই করে না। ইভেন হুয়া তো এখানে র্যাপ করে মিস্টার মিনকে ফিশও খাওয়ায়। এরপর সে ওই মাছটা আবার গিজুনকে খাওয়াতে চাইছিল, কিন্তু ইনা জেলাস হয়ে সেটা নিজে খেয়ে ফেলে। ইনার এভাবে জেলাস হওয়াটা গিজুনের কাছে বেশ ভালো লাগে। ওইদিকে আমরা যে গেলকে দেখি তার অবস্থা তো দেবদাসের ফটোকপি হয়ে গেছে, বেশি ড্রিঙ্ক করার কারণে তার ইনটক্সিন হয়েছে। সে হসপিটালে অ্যাডমিট ছিল, কিন্তু সেখান থেকেও তাড়াতাড়ি চলে আসে। পার্ক যখন তাকে এই অবস্থায় দেখে তখন সে অনেক স্যাড হয়ে যায়। অন্যদিকে আমরা মিস্টার পার্কের বসকে দেখি, তার নাম ছিল মিস্টার হান। সে এক জায়গায় ফিউনারালে গিয়েছে, আর সেখানে অডিট টিম নাম্বার 3 এর মিস্টার মুও ছিল। তারা একে অপরের সাথে কথা বলছিল, যেখানে সে জানতে পারে যে মিস্টার হান কতটা টক্সিক মানুষ। সে বারবার তার সাব অর্ডিনেটের, তার কালিগসদের সবার ব্যাপারে খারাপ বলছিল, প্লাস কোম্পানির পলিসির ব্যাপারেও। এর পরের সিনে আমরা দেখি যে ইনা আর গিজন একসাথে বসেছিল আর পাহারা দিচ্ছিল। তারা এটা দেখা ট্রাই করছিল যে মিন আর মিস হুয়া কি একসাথে বাসায় যাবে। এখানে মিস হুয়া তার জিনিসপত্র মিস্টার মিনের গাড়িতে রেখে দেয়, কিন্তু এরপর সে তাদের গাড়িতে এসে বসে পড়ে। সে গিজুনের সাথে ফ্রন্ট সিটে বসেছিল আর ইনাকে এটা বলে পিছনে পাঠিয়ে দেয় যে আপনি তো আমাদের বস আর লেভেলেও উপরে, তা আপনাকে পিছিয়ে বেশি মানায়। মানে তারা যখন ফেরত যাচ্ছিল তখন হুয়াকে দেখে মনে হচ্ছিল যে সে গিজুনের প্রতি ইমপ্রেস হয়ে গেছে, তার সাথে ক্লোজ হওয়ার ট্রাই করছিল আর এমন টাইপের কথা বলছিল যে সে তার উপর ইন্টারেস্টেড। যে ব্যাপারটা ইনার অনেক বদার ফিল হচ্ছিল। এখানে হুয়া তো এটাও করে বসে যে আমাদের গিজুনের মাসেল চেক করছিল। সে তাকে বলে যে তুমি কতটা মাছো, যেটা দেখে ইনা অনেক জেলাস হয়ে যায় আর তাকে বলে যে আমার মনে হয় তুমি আর মিস্টার মিন অনেক ক্লোজ। যেটা শুনে মিস হুয়া হাসতে থাকে। সে বলে আপনাদের এমন মনে হয়,
আমরা ক্লোজ এই জন্য কারণ আমি ওর সেকেন্ড কাজিন। এখন সে তো বের হলো তার সেকেন্ড সিস্টার, তার মানে মিস্টার মিনের কাছে কোনো অ্যাফেয়ার নেই। আর তার উপর মিস হুয়া গিজুনের উপর ইন্টারেস্টেড লাগছিল, তার মানে তাদের দুজনের মাঝে কিছুই নেই। ওইদিকে আমাদের মিস্টার মুয়ারও কান পুরো পেকে গেছে তার এসব ফালতু কথা শুনে। আর এখানে আমরা জানতে পারি যে মিস্টার হান যে সে মিথ্যে বলেছে, সে নিজের ড্রাইভার বানিয়ে মিস্টার মিনকে এনেছে আর নিজের পার্সোনাল কাজের জন্য তাকে ব্যবহার করত। এরপর সে তার ইনসাল্টও করে আর নিজের তার পার্সোনাল কাজ করার জন্য সে তাকে জোর করে। আর ফাইনালি সে তাকে এটাও বলে যে তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে প্রমোট করব না। আর এই কথাগুলোই মিস্টার মু, ইনা আর গিজুনের সাথে শুনে ফেলেছিল। এরপর তারা মিস্টার মিনকে তাদের সাথে ডাকে আর তাকে জানায় যে তুমি কি জানো, তোমার ওয়াইফের মনে হচ্ছে যে তুমি অফিস রোম্যান্স করছো, কিন্তু তুমি তো অফিস হ্যারাসমেন্টের শিকার হয়েছো। সে বলে আমার ওয়াইফকে এটাই জানতে দাও, কারণ আমাকে যেইভাবে নিচু করা হয় এই ব্যাপারগুলো যদি আমার ওয়াইফ জানে তাহলে তার অনেক আফসোস হবে। এখন ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্টের ব্যাপারটা নিয়ে ইনা আর গিজুন অনেক ভেবেছে আর তারা এর উপরই একটা রিপোর্ট বানাবে বলে ডিসাইড করে নেয়। ইনা বলে এই টাইপের কাজ আমরা আমাদের অফিসে সহ্য করতে পারবো না, সো পলিসিসে চেঞ্জ করতেই হবে। এরপর গিজুন যখন ইনাকে তার বাসার সামনে ড্রপ করতে আসে তখন ইনা তার হাত ধরে বলে তুমি কি রামেন খেতে চাও। আর এটা শুনতেই তো আমাদের গিজুন দৌড়ে চলে আসে। এর পরের সিনে আমরা দেখি যে ইনা তো তাকে রামেন ইনস্ট্যান্টটা খাইয়ে দিয়েছে আর তাকে দিয়ে পুরো রিপোর্টটা তৈরি করায়। গিজুন বলছিল আমাকে একটু সময়তে দাও, আমি আমার গার্লফ্রেন্ডের বাসায় প্রথমবার এসেছি। কিন্তু ইনা তো তার কাজেই ফোকাস করছিল, তার প্রেজেন্টেশনে যা ভুল হয়েছিল সে সেগুলো তাকে রিকারেক্ট করায় আর সারা রাত বসে তারা প্রেজেন্টেশনই বানায়। আর কিছু সময় পরেই তারা এই ব্যাপারটা নিয়ে প্রেজেন্টেশন দিয়েছিল আর এই পলিসিগুলো অ্যাড করেছিল, যেখানে মিস্টার মিন অনেক হ্যাপি হয় যে তারা তাদের কষ্টটা বুঝেছে আর সেটা দূর করেছে। সে পরে এসে গিজুনকে থ্যাংক ইউ বলে, যেই সিটটা গিজুনের ছিল যে তাকে ইউএসএ যেতে হবে সেটা সে গিভ আপ করে দিয়েছে আর সেই সিটটাই মিস্টার মিন পায়। মিস্টার মিন তাকে থ্যাংক ইউ বলে আর যাওয়ার সময় এটাও বলে যে তোমাদের দুজনকে একসাথে অনেক সুন্দর লাগে। যেটা শুনে গিজুন শকড হয়ে যায় যে আমি আর ইনা, তুমি কি করে জানতে পারলে? মিস্টার মিন বলে অনেকগুলো ব্যাপার আছে যেটা আমরা আন্ডার ওয়াটারে গিয়ে অবজার্ভ করতে পারি আর সেটাই আমি করেছি। তোমার নজর, তোমার ইন্টারেস্ট আন্ডার ওয়াটারে গিয়েও ইনার উপরই ছিল। তুমি আমার সিক্রেট রেখেছো তো আমি তোমার সিক্রেটটাও রাখবো। অন্যদিকে আমরা সাংগিয়লকে দেখি যে পাওয়ার ডাইনামিককে নিয়ে অনেকগুলো প্ল্যান করছিল। এখানে আমরা এটাও জানতে পারি যে অনেক দিন অ্যাব্রোডে থাকার পর আমাদের জেগিয়লের ওয়াইফ ইয়ংগিয়লও ফেরত চলে এসেছে। সে এসে তার হাজব্যান্ডকে ঘুম থেকে উঠায় আর তাকে বলে অনেক দিন পর আমি তোমাকে দেখছি, তাই মনে হয় আমার কাছে তোমাকে হ্যান্ডসাম লাগছে। এর সাথে সে এটাও বলে যে যেমন টাইপের ব্যবহার তুমি করছো সেটা দেখে মনে হচ্ছে তুমি তোমার ভাই থেকে একেবারে বাজেভাবে হেরে যাবে। কিন্তু জেগিয়লকে দেখে মনে হচ্ছিল যে এসবে তার কিছুই যায় আসে না। সে উল্টো তার ওয়াইফকে বলে কেননা আমরা ডিভোর্স নিয়ে নেই, যেটা শুনে সে শকড হয়ে যায় কারণ এটা তার জন্য সারপ্রাইজিং ছিল। তার ওয়াইফ তাকে বলে তুমি আমাকে এটার কারণ বলে যাও। তো এর উত্তরে জেগিয়ল বলে কারণ এতে না তুমি হ্যাপি না আমি। যার উত্তরে তার ওয়াইফ বলে যে হ্যাপিনেসের জন্য তো আমরা বিয়েটা করিনি, এটা তো একটা বিজনেস ম্যারেজ ছিল। কিন্তু আমাদের জেগিয়ল দেবদাসের মতো তার জীবনের সব ইন্টারেস্ট যেমন হারিয়ে ফেলেছে। তার ওয়াইফ তাকে মনে করিয়ে দেয় যে আমাকে ডিভোর্স দেওয়ার পর তোমার শুধু 0% চান্স রয়ে যাবে এই কোম্পানির সাকসেসর হওয়ার, এরপরও কি তুমি রাজি? জেগিয়ল বলে হ্যাঁ আমি রাজি, আমি আমার লাইফ আবার সেট করে নেব। আর এই সিনটার সাথেই আজকের পার্টটা শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। স্টে কানেক্টেড, বাই বাই।